হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ, অবশ্য তোমরা বুঝতেও পেরেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। তো হ্যাঁ, ব্লগটা হতে চলেছে একটা রান্নার রেসিপি। তো রেসিপিটা আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই রেসিপিটাও না শেয়ার করে আর থাকতে পারলাম না, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যেতেই পারে। তো বরের কাছে আবদার করেছিলাম যে গলদা চিংড়ি খাবো, আর বর আমার আবদার পূরণ করবে না এরকম তো হতেই পারে না। তো বর গলদা চিংড়ি আমার জন্য এনে দিয়েছিল, আর আমি সেটা রেসিপি বানাবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা ফোড়নে দিয়েছিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর তার সাথে পরিমাণ মতো একটু চিনি, যেহেতু রংটা সুন্দর দেখানোর জন্য। তো তারপরে যখন ফোড়নের হালকা মিষ্টি একটা গন্ধ পেয়ে গেলাম, তারপরে আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজটা আমাদেরকে লাল মতো করে ভাজতে হবে, যেহেতু লাল মতো করে যদি না ভাজি তাহলে টেস্টটা পাওয়া যাবে না। তো সেই জন্য লাল মতো করে আমরা ভেজে নেব। আর রেসিপিটা যদি তোমরা টক দই ছাড়া বানাও, তাহলে কিন্তু মশলার সাথে যে পেঁয়াজটা দিয়েছিলে সেই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলেই হবে। তো আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছিলাম, সেই অনুযায়ী আমি কিন্তু পেঁয়াজটা কম নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা আমি পেস্ট করে নেবো। তো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা আদা, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা। আদার পরিমাণটা আমি কিছুটা বেশি রেখেছি, তার কারণ টেস্টটা একটু বেশি ভালো হয়। রসুনটা দিলে গলদা চিংড়ির যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি রসুনটা একটু কম পরিমাণে দিয়েছিলাম। তো তারপরে আমি পেঁয়াজটা যখন লাল লাল মতো ভাজা হয়ে গেল, তখন আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে রেসিপির স্বাদটা একটু বাড়ে। তো সেই জন্য আমি চিনিটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যে গুঁড়ো মশলা যেগুলো, সেগুলো তো আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো গুঁড়ো মশলার মধ্যে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এগুলো তো আমাদের দিতেই হবে। তো এগুলো আমিও দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতো করে এবারে মশলাটাকে কষানোর পালা। আর হ্যাঁ, আমি টক দই দিয়েছিলাম, কিন্তু টক দইটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওতে দিতে পারিনি। তাই আমি বলে দিলাম যে আমি টক দই ব্যবহার করেছি। তোমরা যদি টক দই কেউ ব্যবহার না করো, তাহলে তোমরা এই রেসিপিটাতে পেঁয়াজ বাটাও দিতে পারো। সেই পরিমাণে পেঁয়াজটা একটু বেশি লাগবে, তাহলে তোমরা টক দই না দিলেও তোমাদের চলবে, দেখতে ভালো লাগবে। তো তারপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিও আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমাদেরকে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন দেখবো তেলটা পুরো ছেড়ে আসছে, তখন আমরা কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো অনেকক্ষণ কষানোর পরে যত তোমরা কষাবে মশলাটাকে, তত টেস্টটা বেশি হবে। তো তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে তেল যখন ছাড়তে শুরু করে দিল, তখন আমি গলদা চিংড়িগুলো কিন্তু দিয়ে দিলাম। আর গলদা চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি বেশি কিন্তু নাড়াচাড়া করিনি, একটু জাস্ট মশলার সাথে মিশিয়ে দিয়ে গলদা চিংড়িটাকে তারপরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটে ওঠার পালা। আর ফুটে উঠে একবার যখন ফুটে উঠলো, তখন একবার ঢাকা খুলে রেখেছি আমি। তো তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, যে আস্তে আস্তে হোক। আর গ্যাসটা আমি হালকাভাবে কমিয়ে দিয়েছিলাম। তো ওই হালকাভাবে কমাতেই পুরো তরকারিটা ঠিকঠাকভাবে হয়ে গিয়েছিল। তো নামানোর পালা। আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো না দিলে নয়, ওটা তো দিতেই হবে। তো তাতে স্বাদটা একটু বেশিই বাড়ে, আর ঘি তো বুঝতেই পারছো, তো স্বাদ বাড়ানোর জন্য। তো সত্যি দেখে খুব সুন্দর লাগছিল তরকারিটা। মানে তোমরা নিজেরাও একবার দেখো যে এত সুন্দরভাবে হয়েছে, পুরো লাল লাল ঝাল ঝাল, মানে যেটা আমি চেয়েছিলাম আর কি। তো টেস্ট করেও দেখেছিলাম, মানে খুবই সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আমি বলতে পারি যে ভালোই হবে, খারাপ হবে না। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। টাটা।